বাজে 10টা। তো যে দেখো রেডি হয়েছি, মেয়েও হয়েছে, মেয়ের স্কুলে যাব। আজকে ফেয়ারওয়েল আছে, তো ওর ছোটো বৌদি সাজিয়ে দিল, ওই যে ছোটো ভাগ্নের বউ। তো এসছিল, চুল টুল বেঁধে শাড়ি ঠাড়ি পরিয়ে দিল। তো এখন যাবো স্কুলে মেয়েকে নিয়ে। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো, গাড়ি আসবে, টোটো বলেছি, ঘরের সামনেই টোটো আসবে। তো চলো। এসে গেছে চলো চলো। তো বন্ধুরা, চলে এসেছি স্কুলে। আমি বাইরে, আর মেয়ে ফোন নিয়ে ভিতরে গেছে। আজকের দিনে ওদেরকে ফোন অ্যালাউ করেছে, তো ওই ভিডিও করে নিয়ে এসেছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই সুন্দর দিনটিকে আনন্দময় করে তুলতে আনুষ্ঠানিকভাবে বিদায়ের দিনটি আমরা তোমাদের স্মৃতির অংশীদার হব। নৃত্য, গান। তো আজকে 10 আর 12 ফেয়ারওয়েল। তো আজকে ওরা অনুষ্ঠান ভালো সুন্দর করে অনুষ্ঠান করেছে। আমি পরে ভিডিওগুলো দেখলাম। তো ওই যে নাচ গান আবৃত্তি, তো বন্ধুরা, আজকে পুরো অন্যরকম একটা ভিডিও শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি একটা ছবি এঁকেছে, তোমাদের দাদা ভাই বাঁধিয়ে এনে দিয়েছে। তো যে স্কুলের জন্য এনেছে, এই যে ম্যামকে দিচ্ছে, সবাই মিলে খুলছে আর কি। কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে জানিও। আজকে 10 আর 12 ফেয়ারওয়েল। ভৌতবিজ্ঞান ভারী শক্ত, শ্রাবণীরে মৃদুলীরে রুমাদি বাংলাতে দারুণ পক্ত। সমাজের মতো আমি ইংরেজিতে বড় ভক্ত। শেষ এখন স্কুল জীবন, এখন আর নেই সেই আড্ডা, তবে দেখা হলে পরে মনটা
স্কুলে হওয়া বন্ধুত্বগুলো, মজাগুলো ফিরবে না। ফিরবে না সেই দিদিদের দেওয়া শাস্তিগুলো। কদম তলাতে থাকলেও সেখানে দাঁড়িয়ে আর দিদিদের পড়া দেওয়া হবে না। তাই থেকে যাক এই কদমতলা, থেকে যাক ঝগড়া, শত শত রাত, থেকে যাক সেই টিফিন খাওয়া, থেকে যাক পাবলিকের ভয়ে ভয়ে কাটানো ক্লাসগুলো, থেকে যাক শ্রাবণীদের ব্যাকরণ ক্লাসটা, থেকে যাক অর্চনাদের পচা লাগছে বলো বলা, থেকে যাক মিতাদের মিষ্টি ব্যবহার ও শান্ত টেন্সিটা, থেকে যাক মৃদুলিদের মজার বাংলা ক্লাস, থেকে যাক পাপিয়াদির ভয়, থেকে যাক সোনাদের ওপেন ইউর টেক্সট বুকস, থেকে যাক নতুনদের মজার ভূগোলের ক্লাসটা। তো স্কুল থেকে বেরিয়ে গেছে, এখন এই যে অটোতে করে বাড়ি ফিরছি। হ্যালো বন্ধুরা, তো স্কুল থেকে চলে এলাম, এখন 3টে বাজে, খাওয়া দাওয়া নেই আর নেই, অবস্থা খারাপ। তো এখন চেঞ্জ করে খাবো, তারপরে শুয়ে পড়বো। মাথা ধপধপ করছে, সকাল থেকে এই অবধি সেই বাইরে দাঁড়িয়ে থাকা, ভিতর তো ঢুকতে দিচ্ছে না, মোবাইল তো নিয়ে নিয়েছে মেয়ে। তো আজকে ওদের মোবাইল নিয়ে যাওয়া এলাও আছে, তাই নিয়ে গিয়েছিল। তো বন্ধুরা আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, সেই যে 4টার সময় তোমাদের সঙ্গে কথা বলেছি, আর এখন বাজে 9টা বাজতে 10 মিনিট। তো রান্না করব। তো ওইখানে দাঁড়িয়ে থেকে থেকে মেয়ের স্কুলের ওইখানে পিঠে প্রচণ্ড ব্যথা, ওষুধ খেলাম, তারপরে জল গরম করে ছেঁকলাম। তো এখন একটু কম, বাইরে এত দাঁড়িয়ে থেকে শরীর আর ভালো নেই। তো এখন রান্না করতে যাব। তো চলো বন্ধুরা, কি রান্না করি, সঙ্গে থাকো। তো ওই উনানে ভাত চাপিয়ে দিলাম, আর দেখো এখানে এই যে সয়াবিন গরম জলে দিয়েছি। তো সয়াবিনটা এখন ভেজে নেব। আজকে সয়াবিন, শিম আর আলু দিয়ে তরকারি করব। তো সয়াবিন ভাজা করাতেই তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দেবো, তারপরে আলু আর সিমটা দিয়ে দেবো। তো আমি যেরকম করে রান্না করি বন্ধুরা, সবাই তো আর একরকমভাবে রান্না করে না, যার যার রান্না তার তার শিল্প, রান্না একটা শিল্প। তো এই যে লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আমার পুরনো বন্ধুরা তো জানে আমি নিরামিষ খাই, নিরামিষ রান্না করি। আমি এরকমভাবে আমার নিরামিষ রান্না হয়, পেঁয়াজ রসুন ছাড়া। তো বন্ধুরা খেতে ভালোই লাগে। তো এই যে দেখো তরকারি ফুটে উঠেছে, সয়াবিনটা দিয়ে দিলাম। আর নতুন বন্ধুরা তো জানে না, তাই বলে দিলাম। আর এখন দেখো জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম, ফুটিয়ে নামিয়ে নেব।
সব সময় সব তরকারিতে গরম মশলা ইউজ করা যায় না বন্ধুরা, তাহলে তার স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো দেখো আমরা খেতে বসে গেছি তিনজনা। তো ওদেরকে তরকারি বাটিতে দিয়ে দিলাম, আর সোয়াবিন ভাজা ছিল, অল্প একটু ডাল ছিল দিয়ে দিলাম, আর আমিও খেতে যে বসে গেছি। তো আজকে পাতায় নিলাম আর কি, বাসন টাসন ধুতে ইচ্ছে করছে না, পিঠটা পুরো ব্যথা। তবুও তো রান্নার পরে বা গ্যাস ওভেন তো থাকেই, ধুতে হয়। তো এই যে বন্ধুরা সব খাওয়া দাওয়ার পরে গ্যাস ওভেন স্ল্যাব সব মুছে ঠুছে বাসন কাসন ধুয়ে চলে এলাম। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11টা। তো রান্না করলাম আলু আর সিম আর সোয়াবিন বড়ি দিয়ে তরকারি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। সকালে তো আবার স্কুল আছে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।